বেকারত্ব দূরীকরণে তরুণদের উদ্যোক্তাদের সহজ শর্তে ও বিনা সুদে ঋণ প্রদানের কোনো প্রকল্প চালু রয়েছে কিনা, এই ধরনের কোনো প্রকল্পের গ্রহণ করা হইবে কিনা। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃ অর্থায়ন স্কিম এর তহবিলের পরিমাণ 100 কোটি টাকা হতে বৃদ্ধি করে 500 কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই তহবিল হতে নতুন উদ্যোক্তাগণ বিনা জামানতে সর্বোচ্চ 7% সুদে সর্বোচ্চ 10 লক্ষ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ 35 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। জনাব মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট 3। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন হচ্ছে যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি বেকারত্ব দূরীকরণে তরুণদের উদ্যোক্তাদের সহজ শর্তে ও বিনা সুদে ঋণ প্রদানের কোনো প্রকল্প চালু রয়েছে কিনা, থাকিলে তাহা কি, না থাকিলে এই ধরনের কোনো প্রকল্পের গ্রহণ করা হইবে কিনা। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ধন্যবাদ মাননীয় স্পিকার। বর্তমানে বাংলাদেশ ব্যাংক কর্তৃক তরুণদের জন্য বিনা সুদে কোনো ঋণ প্রকল্প চলমান নেই। তবে সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল হতে বিভিন্ন পুনঃ অর্থায়ন স্কিম পরিচালনা করে আসছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃ অর্থায়ন স্কিম এর তহবিলের পরিমাণ 100 কোটি টাকা হতে বৃদ্ধি করে 500 কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই তহবিল হতে নতুন উদ্যোক্তাগণ বিনা জামানতে সর্বোচ্চ 7% সুদে সর্বোচ্চ 10 লক্ষ টাকা এবং জামানত সাপেক্ষে সর্বোচ্চ 35 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। স্টার্ট আপ, একটু আগে যে আলোচনাটা হয়েছে আগের প্রশ্নে, স্টার্ট আপ উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে স্টার্ট আপ ফান্ড নামে 500 কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন তহবিল প্রবর্তন করা হয়েছে। এই তহবিল হতে উদ্যোক্তাগণ মাত্র 4% সুদে ঋণ গ্রহণ করতে পারবেন। এছাড়াও স্টার্ট আপ খাতের অনুকূলে ঋণ সুবিধার পাশাপাশি ইকুইটি সহায়তা প্রদানের সুযোগ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক এর উদ্যোগে 29টি তফসিলি অংশীদারিত্বে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি PLC নামক ইকুইটি ইনভেস্টমেন্ট কোম্পানি গঠন করা হয়েছে। স্টার্ট আপ উদ্যোগসমূহ উক্ত কোম্পানি হতে ইকুইটি সহায়তা গ্রহণ করতে পারবে। স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম সিসিপ এর অধীনে বাংলাদেশ ব্যাংকের PIU সিসিপ কর্তৃক পরিচালিত এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মাধ্যমে বিভিন্ন জেলায় সম্ভাবনাময় উদ্যোক্তাদেরকে মাসব্যাপী 100 ঘন্টার উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সিসিপ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে উদ্যোক্তার প্রশিক্ষণ ফি প্রদান করতে হয় না, বরং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার সাপেক্ষে উদ্যোক্তাদের 5,000 টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয় এবং ঋণ প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য একটি প্রশ্ন করতে পারেন, সম্পূরক প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশের পরিসংখ্যা ব্যুরো শ্রম শক্তি জরিপ অনুযায়ী দেশে শিক্ষিত বেকার সংখ্যা প্রায় 26 লাখ। তার মধ্যে স্নাতক ডিগ্রিধারী বেকার প্রায় 8 লাখ। দেশের প্রতি 3 জন বেকারের মধ্যে একজন জনস্নাতক ডিগ্রিধারী। প্রতি বছর 20-25 লাখ শিক্ষিত তরুণ শ্রমবাজারে প্রবেশ করেছে। এই বিশাল সংখ্যক তরুণ বেকার যুবকদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থান
তৈরি করা হচ্ছে না। দিন দিন এই শিক্ষিত বেকার যুবকদের মধ্যে তীব্র হতাশা ছড়িয়ে পড়েছে। এর ফলে অনেক মাদকাসক্ত ছিনতাইকারী, ছুরি ডাকাতি, খুন মতো ভিন্ন অপকর্মের মধ্যে জড়িয়ে পড়েছে। অনেক শিক্ষিত মেধাবী তরুণ দেশ ছেড়ে বিদেশে চলে যেতে বাধ্য হচ্ছে। তাই তরুণদের জন্য ব্যবসা বাণিজ্য সহজকরণে সকল প্রশাসনিক জটিলতা দূরীকরণ এবং তরুণদের উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে এবং বিনা সুদে ব্যাংক লোন প্রদানের ব্যবস্থা করা অতীব জরুরি। বিনা জামানতে বৃহত্তর আকারে ঋণ প্রদান সম্ভব না হলেও অন্ততপক্ষে 4-5% সুদ এবং বর্তমান ঋণের পরিমাণ সর্বোচ্চ 10 লাখ টাকা হইতে 20 লাখ টাকা বর্ধিত করার জন্য অনুরোধ করছি। তরুণদের উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ এবং দেশে বিদেশে কর্মসংস্থানের মাননীয় সদস্য প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, গত 15 বছরে এই দেশের যুবকদেরকে স্পেশালি যে ড্রাগ এডিক্টেড গত ফেসিস্ট সরকার এবং বিশেষ একটা দেশ যেমন ইন্ডিয়া এবং মায়ানমার থেকে ড্রাগ বাংলাদেশের যুব সমাজের বিরুদ্ধে একটা কনস্পিরেসি করে যাতে এই বাংলাদেশ ঘুরে না দাঁড়াইতে পারে, সেই জন্য গত 15 বছরে বাংলাদেশের শিক্ষা এবং প্রতিষ্ঠানগুলি এবং যুবদেরকে ডিস্ট্রয় করে দিয়েছে। যেভাবে ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ছিল না। এই জন্য মাননীয় মন্ত্রী যে যুবকদের জন্য স্পেশাল এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে ওনার আন্তরিকতা রয়েছে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, আমার মনে হয় প্রশ্নকারী অনেক উত্তর দিয়ে দিয়েছেন ওনার বক্তব্যের মধ্য দিয়ে। একটা বিষয় শুধু এখানে আসছে, 10 লক্ষ বিনা জামানতে সর্বোচ্চ 7% সুদে 10 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকা করা যাবে কিনা উনি সেটা জানতে চেয়েছেন। সেটা এই মুহূর্তে বলা যাবে না। যদি এই স্কিম যদি সফলভাবে চলতে থাকে সেটা বিবেচনায় আনা যেতে পারে। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ।